রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এই জানাজার সামনের সারিতে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস, বেগম জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার, আইন উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা, তিন বাহিনীর প্রধান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস ও মঈন খান সহ দলের শীর্ষ নেতারা, বিদেশি কূটনীতিকরা ছাড়াও দলমত নির্বিশেষে সকল শ্রেণীর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ঐতিহাসিক এই জানাজায়। এতে ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজায় শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের সকল মাঠ, বিজয় সরণি, মিরপুর রোড, কারওয়ান বাজার মোড় থেকে জাহাঙ্গীর গেট ও এসব রাস্তার আশপাশের সকল গলি জানাজার নামাজের স্থান হয়ে ওঠে। কোথাও তিল ধারণের জায়গা ছিল না। জানাজা শেষে বেগম জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।